আচ্ছা, দেবদাকে কি মেগাস্টার উপাধি দিয়ে ভুল কিছু করেছে? আচ্ছা, রঘু ডাকার টিজারে কি সবকিছু এই জেনারেটেড, কোনো কিছু অ্যাকচুয়াল লোকেশনে শুটই করেনি, সিনেমাটা খরচই করেনি? তো এই দুটো জিনিস নিয়ে কন্ট্রোভার্সি প্রচুর পরিমাণে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যবে থেকে রঘু ডাকাতের প্রি টিজার বেরিয়েছে তবে থেকেই কন্ট্রোভার্সি গুলো স্টার্ট হয়েছে। আমার ওপিনিয়ন তুলে ধরবো এই ভিডিওতে। তো সবার প্রথম মেগাস্টার দেব, তো সেখানে দাঁড়িয়ে অনেকের ফেটে গেছে, অনেকের ভাই কিছু পার্টিকুলার ফ্যান বেজ আছে তাদের খুব ফেটে গেছে, এবং ফ্যান বেজ না, কিছু পার্টিকুলার দেবদা হেটার্সও রয়েছে, বা বলতে পারো বাংলা সিনেমা হেটার্স, তাদের তো ভাই মানে দেখে ফেটে গেছে। তারা তো বলছে হ্যাঁ দেব, দেব কি করে মেগাস্টার হতে পারে, দেখ ও দেব আবার মেগাস্টার হয়ে গেল কি করে, কি করেছে ও এমন? আরে ভাই, তোমরা একটু বাস্তবে থাকো তো, নাকি একটা চার দেয়ালের মধ্যে থাকো? সত্যি কথা বলতে, কারণ সুপারস্টার আর মেগাস্টার টার্ম পুরোই এক, মানে ওটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আপনি গুগল করে দেখুন, সেখানেও একই বলবে যে মেগাস্টার হচ্ছে একটা সিনোনিমিক্যালি সেম, মানে মেগাস্টার আর ইয়ে সুপারস্টার হচ্ছে সেমই, মানে একই জিনিসকেই বোঝায়, কোনো কিছু আলাদা কোনো ডেফিনেশন এদের নেই, দুটোই এক। সেখানে দাঁড়িয়ে যদি তাকে মেগাস্টার দেয়া হয় তাতে কি সমস্যা? কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেবদার চাহিদা, দেবদার সিনেমার বক্স অফিসের কালেকশন সেটা সবচেয়ে বেশি আর পাঁচটা সুপারস্টার আর পাঁচটা অ্যাক্টরদের থেকে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কথা বলছি, সেখানে সবচেয়ে বেশি। তাকে যদি মেগাস্টার দেওয়া হয় ভাই, তাহলে ফাটছেটা কোথায় আপনাদের এত? আপনাদের কিসে এত জ্বালা যে দেবদাকে মেগাস্টার দিতে আপনাদের ফেটে যাচ্ছে? তার মতন আপনি হতেই পারেন দেবদাকে পছন্দ করেন না, কিন্তু তার তো বক্স অফিস যেটা সে নাম্বারটা ক্রিয়েট করেছে সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করবেন, বা সেটাকে তো মেনে নেবেন যে হ্যাঁ না, লোকটা করে দেখিয়েছে। লোকটার ভাই দম আছে, বক্স অফিসে কালেকশন ঘটিয়েছে। আফটার কোভিড বাংলা সিনেমা সবচেয়ে বেশি কালেকশন করেছে দেবদা, এবং তার প্রি কোভিড এরাতেও দেবদা মানে যদি টপ বক্স অফিস কালেকশন রাখা হয়, তাহলে তো তার পজিশন অবভিয়াসলি ওয়ানেই ছিল, আর কোভিড এর পরে ওয়ান তো ডেফিনেটলি রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তাকে যদি মেগাস্টার বলা হয়, এতে আমার মনে হয় না কিসের সমস্যা ভাই। কারণ এসবিএফ মনে করেছে, এবং তার থেকে সবচেয়ে বড় কথা, খাদান মানে যেই সময় আর কি কমার্শিয়াল ছবির এত মানে একদম বাজে অবস্থা, ধরাশায়ী অবস্থা, সেখানে দাঁড়িয়ে খাদান সিনেমাটা এসে 20 কোটির ওপর ব্যবসা করেছে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এসবিএফ মেগাস্টার দিয়ে তো খুব একটা কিছু ভুল কিছু করেনি, এবং বেশ করেছে দিয়েছে আমি মনে করি। কারণ এটা মানে দেওয়ার কথা ছিল, এবং দেবদা এটাকে ডিজার্ভ করে। ঠিক আছে, দিয়েছে, বেশ করেছে, জ্বলুক যাদের জ্বলবে ভাই। আর আমি তো বলতে চাই যে একদম ঠিক করেছে, আর এটা আমি মনে করি দেবদার মানে আইডিওলজিক্যালি দেবদার সাথে এটা যায়, এবং দেবদার সামনের দিনে এই ট্যাগটা নিয়ে ঘুরুক, মেগাস্টার দেবদার, মেগাস্টার দেব, মেগাস্টার দীপক অধিকারী, এই ট্যাগটা নিয়ে ঘুরুক। কারণ এটা সত্যি বলছি, তার সাথে সে ডিজার্ভ করে সে, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু বক্স অফিসে সেই নাম্বারটা দেখিয়ে দিয়েছে, এবং আমরা সেটা এখন বলতেই পারি দেবদা কিন্তু এখন সবচেয়ে বেশি, তার সিনেমার জন্য সব দর্শকের সবচেয়ে বেশি চাহিদা, তাকে নিয়ে ডেফিনেটলি সবচেয়ে বেশি চর্চা। তো তাহলে কেন সে মেগাস্টার হবে না? কারণ যে বক্স অফিসে সাকসেস দেবে সে ভাই মেগাস্টারই হবে। ঠিক আছে, তাকে মানে প্যান ইন্ডিয়াও লোকে কিন্তু চেনে এখন, শুধু যে বাংলার মধ্যে সীমাবদ্ধ তা নয়, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু লোক চেনে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে তাকে মেগাস্টারটা দেওয়া খুব একটা কিছু ভুল হয়েছে বলে, এবং আমি তো মনে করি এটা এটা একদম ঠিক করেছে। এবার যদি আসি সেকেন্ড বিষয়টা, তো সেকেন্ড বিষয়টা এত বোকাবোকা একটা বিষয়, মানে এটা কি বলবো, এদের ন্যূনতম সিনেম্যাটিক সেন্স যদি থাকতো তাহলে এরকম কথা বলতো না। বলা হচ্ছে রঘু ডাকাতের টিজারে মানে যে কটা সিন দেখেছে সবই এআই জেনারেটেড, সেখানে কোনো রকম কিছু টাকা ঢালা হয়নি। আরে ভাই, তোমরা জানো, তোমরা কোনো কিছু আইডিয়া রাখো, চাঁদের পাহাড় 2012 সালে এসবিএফ ফার্স্ট টাইম এরকম একটা অ্যাটেম্প নিয়েছিল, যেখানে মানে হিউজ একটা স্কেল সিনেমাটা শুট হয়েছিল, এবং সেখানে ওই ভিএফএক্স এর কাজ ছিল, বুনিপে যে ভিএফএক্স, হ্যাঁ সেটা নিয়ে হয়তো ডেফিনেটলি ট্রোল হয়েছে, বাট সাহসটা কিন্তু তারাই আগে দেখিয়েছে। তো তারা কখনোই ওই বাজেটের জন্য পিছিয়ে যাবে না, তারা বিশাল পরিমাণে টাকা ঢালছে। আর এখানে শুধু এসবিএফ নেই, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও আছে। তো সেখানে কোথাও গিয়ে বলে যে টাকাটা মানে ঢালা হয়নি বা টাকা খরচা করা হয়নি, কম খরচে যাও করে জোড়া টাপ্পি দিয়ে করে দিয়েছে, এটা কোথাকার কথাবার্তা ভাই, আমি সত্যি বুঝে পাই না। আর যদি আমি বলেও থাকি, হ্যাঁ যদি টিজারে কিছু সিন এআই দ্বারা জেনারেটেড করা হয়েছে, সেটা আমি বারবার ভালো করে দেখলে বুঝতে পারলাম, প্রথমে কিন্তু এক ঝলকে আমি বুঝতে পারি। তো দেখুন, এটা হতেই পারে যে তারা এমন কিছু ফুটেজ তুলে রেখেছে যেটা তারা এখনই রিভিল করতে চাইছে না। ঠিক আছে, তাই জন্য তারা একটা এআই জেনারেটেড ভাবে কিছু করতে চেয়েছে, ক্লিপ আর কি ইউজ করতে চেয়েছে। এবং শুধুমাত্র রঘু ডাকাত না, এর আগে সোনার কেল্লায় জকের ধন মানে যে সায়ন্তনী ঘোষালের যে সিনেমাটা, সেখানেও যে ব্যাকড্রপটা দেখানো হয়েছে সেটাও তো এআই জেনারেটেড। আরে বাবা, এটা তো নতুন টেকনোলজি, সব সিনেমা এটা নিচে। মা সিনেমাটা যে দেখবেন, সেই সিনেমাটাও এআই দ্বারা জেনারেটেড করা ছিল। হাউসফুল 5 এর লাস্ট যে সিনটা ছিল, মানে ক্রেডিট সিনের পর, মানে ক্রেডিট সিনের আগে আর কি, যেখানে
মানে আর কি অক্ষয় কুমার একটা জায়গায় ন্যারেট করছিল, সেই জায়গাটাও তো এআই জেনারেটেড দ্বারা করা। আরে এটা তো নেবেই, কারণ আজকালকার দিনে এআই একটা নতুন টেকনোলজি, সব কিছু মানে সব কিছুতে এটা অ্যাপ্লাই হবে এবং সিনেমাও সেটা অ্যাপ্লাই করবে ডেফিনেটলি। এটাই তো মানে খুব কমন ব্যাপার, তাই না? তো সেই কমন ব্যাপারটাকে এরা আনকমন করে তুলেছে এবং এরা বলছে ভাই কিছু খরচাই করেনি, এআই জেনারেটেড ভাবে করেছে। আজকে যদি কালকি সিনেমাটা কেউ না বলে দেয় যে এটা গ্রিন স্ক্রিনে করেছে, অনেকে যারা এই ব্যাপারে জানে না তারা কিন্তু ভাববে যে না এটা সত্যিকারের সেট, এটা ভিএফএক্স দ্বারা হয়নি। কিন্তু অনেকে জানে যে এটা ভিএফএক্স দ্বারা হয়েছে, কিন্তু তার একটা সাবকনসিয়াস মাইন্ড বলবে না ভাই কিছু একটা দেখলাম, যতই ভিএফএক্স দ্বারা হোক। কখন আমরা বলবো এটা তো ভিএফএক্স দ্বারা করেছে, এটা তো অরিজিনাল কিছু নয়। তাহলে এআইটাও তো সেই রকমই কিছু, যেখানে একটা নতুন জিনিসপত্রকে এক্সপ্লোর করবে এবং সেটা কোথাও গিয়ে সিনেমাটিক অ্যাপ্রোচটাকে বাড়ানোরই চেষ্টা করে। ঠিক আছে, সেটা কোনোভাবে জোড়াটাপি বা ওরকম ফেক জিনিসপত্র নয়। হ্যাঁ, এবার যদি সেটাকে ফেক জিনিসপত্র মনে হয়, খুব চোখে লাগে, তখন তোমরা অ্যালিগেশন তোলো। হ্যাঁ, যে সিনেমাটা দেখলাম ওখানে এআই জেনারেটেড যে সিনগুলো ছিল সেগুলো খুব একটা ভালোভাবে ডিজাইন করে, ভিএফএক্স এর কাজটা ভালো হয়নি, ঠিক আছে, সে তখন তোমরা অবজেকশন আনো। বাট সিনেমা আসার আগেই একটা প্রি টিজার দেখে তার দু একটা ক্লিপ হয়তো এআই জেনারেটেড হয়েছে, হতেই পারে, সেখানে দাঁড়িয়ে তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, এআই ডাকাত অনেকে বলছে, রঘু ডাকাত নাকি এআই ডাকাত। মানে আমি সিরিয়াসলি বুঝে পাই না এগুলো কেন হচ্ছে। এবং মানে কিছু লোকের তো নেগেটিভিটি করেই আর কি চলে, কিছু পেজে নেগেটিভিটি করেই রিচ হয়। আর কি বলবো, মানে হোক, নেগেটিভিটি যত হবে এই সিনেমাটার পপুলারিটিও তত বাড়বে। যাই হোক, আমি তো মানে দুটো আমার বক্তব্য তুলে রাখলাম দুটো বিষয়ে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক করতে বলবেন না, শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইব করতে বলবেন না, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করবেন অবশ্যই। নেক্সট দেখা হবে, টাটা।